ওপেন পোরসের সমস্যা বেশ কমন একটি সমস্যা, আর তার উপর যদি থাকে অ্যাকনে স্পটস, এক্সেস সিবাম অথবা হাইপারপিগমেন্টেশন। আর যদি বলি এই সব সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র একটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে, তবে কেমন হয়? হ্যাঁ, নিয়াসিনামাইড। শুনতে অবাক লাগছে, কিন্তু শুধুমাত্র এই একটি ইনগ্রেডিয়েন্ট সলভ করতে পারে আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম। নিয়াসিনামাইড হচ্ছে নিয়াসিন বা ভিটামিন B3 এর একটি অ্যাক্টিভেটেড ফর্ম। নিয়াসিনামাইড একটি ওয়াটার সলিউবল ভিটামিন এবং এটি সিরামাইড নামক একটি লিপিড তৈরি করে, যা স্কিনের আউটার প্রোটেক্টিভ লেয়ারকে মেইনটেইন করে। অনেকেই প্রশ্ন করে থাকে, পোরস পার্মানেন্টলি রিমুভ করব কিভাবে? পোরস কখনোই পার্মানেন্টলি রিমুভ করা সম্ভব না। পোরস হচ্ছে আমাদের স্কিনের উপর কিছু ছোট্ট ওপেনিং, যা দ্বারা আমাদের শরীর থেকে সিবাম এবং অয়েল বেরিয়ে আসে এবং আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোলে থাকে। তবে বয়সের সাথে সাথে এবং বিভিন্ন কারণে আমাদের এই পোরস অনেক সময় বড় হয়ে যায়। নিয়াসিনামাইড ওপেন পোরসকে ছোট করতে সাহায্য করে। আমাদের পোরসের ভেতর যখন এক্সেসিভ সিবাম, ডেড স্কিন সেলস এগুলো জমা হয়ে থাকে, তখন পোরস বড় হয়ে যায়। আবার বয়স বাড়ার সাথে সাথে যখন কোলাজেন প্রোডাকশন কমে যায়, তখনও কিন্তু পোরস বড় হয়ে যায়। নিয়াসিনামাইড এক্সেস সিবামকে কন্ট্রোল করে থাকে এবং কোলাজেনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, যার ফলে ওপেন পোরস ছোট হয়ে আসে। ব্রণ অথবা অ্যাকনে বেশ কমন একটি সমস্যা। এর কারণ হলো ধুলোবালি অথবা কোনো জীবাণুর কারণে ইনফ্লেমেশন হয়ে যাওয়া। নিয়াসিনামাইডের হিলিং প্রপার্টিজ এই ইনফ্লেমেশনকে কমিয়ে এনে অ্যাকনের প্রবলেমকে সলভ করে। আর যেহেতু নিয়াসিনামাইড কোলাজেন প্রোডাকশনকে বুস্ট আপ করে, সেক্ষেত্রে হেলদি নিউ সেলস অ্যাকনে স্পটস দূর করে। এছাড়া নিয়াসিনামাইড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে। ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজির একটি গবেষণায় দেখা গেছে, নিয়াসিনামাইড উইথ 5% কনসেন্ট্রেশন ডেইলি 2 বার 2 সপ্তাহ ব্যবহারে পিগমেন্টেশন অনেকটাই কমে আসে। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাইলাক নিয়াসিনামাইড সিরাম 5%, কারণ এতে নিয়াসিনামাইড আছে 5% কনসেন্ট্রেশনে, যা একজন বিগিনার খুব সহজেই ব্যবহার করতে পারবে। এতে আরও আছে হাইলুরনিক অ্যাসিড, যা ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। তাই এটি সব স্কিন টাইপের জন্য সুটেবল, প্লাস ড্রাই ডিহাইড্রেটেড স্কিনের জন্য একটি আইডিয়াল সিরাম। ডার্মাটোলজিক সার্জারি জার্নালের একটি গবেষণায় দেখা গেছে 5% নিয়াসিনামাইড ডেইলি 2 বার 8 সপ্তাহ ব্যবহারে ত্বকের রিঙ্কলস কমে আসে এবং 12 সপ্তাহ ব্যবহারে ত্বকের ইলাস্টিসিটি ইমপ্রুভ হয়। 5% নিয়াসিনামাইড সিরাম ক্লিন স্কিনে 2 থেকে 3 ড্রপ নিয়ে অ্যাপ্লাই করলেই হবে। এরপর স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন। এই সিরাম দিনে 2 বার ব্যবহার করতে পারেন অথবা একবারও ব্যবহার করতে পারেন। তবে যদি একবার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে রাতে ব্যবহার করুন, কারণ নাইট টাইমে আমাদের স্কিন রিপেয়ার হয়, ফলে প্রোডাক্ট আরো ভালোভাবে স্কিনে অ্যাবজর্বড হতে পারে। তবে দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না যেন। একটি প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি, একই সাথে নিয়াসিনামাইড এবং ভিটামিন সি বেসড প্রোডাক্ট ইউজ করা যাবে কি? দুটি প্রোডাক্ট একই সাথে ইউজ করা যাবে না। ব্যাপারটি আসলে তেমন নয়। একবেলায় যদি খুব হায়ার কনসেন্ট্রেশনের নিয়াসিনামাইড ইউজ করে থাকেন, তবে সেই বেলায় যদি ভিটামিন সি বেসড কোনো প্রোডাক্ট ইউজ করেন, তবে সেটি যেন অবশ্যই মাইল্ড অথবা লো কনসেন্ট্রেশনের হয়ে থাকে। আবার যদি একবেলায় হায়ার কনসেন্ট্রেশনের ভিটামিন সি বেসড প্রোডাক্ট ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে নিয়াসিনামাইডটি যেন লো কনসেন্ট্রেশনের অথবা মাইল্ড হয়ে থাকে। একই সাথে দুটো হায়ার কনসেন্ট্রেশনের প্রোডাক্ট ইউজ করলে স্কিনের জন্য হার্মফুল হতে পারে। তবে জানলেন তো, শুধুমাত্র একটি ইনগ্রেডিয়েন্টই করতে পারে আপনার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান। আমি আবারও চলে আসবো নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।